এই মুহূর্তের সবথেকে বড় খবর, শুভেন্দু অধিকারীর দাবি মেনে নিল জাতীয় নির্বাচন কমিশন। বড় সড় চাপে পড়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। নতুন করে সিদ্ধান্ত জানিয়ে দিল কমিশন। কি হয়েছে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। তবে তার আগে আপনাদের কাছে বিনীত অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলে আসি বিস্তারিত খবরে। নির্বাচন কমিশনের বর্ধিত সময় অনুযায়ী খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে 16ই ডিসেম্বর। ওই তালিকা স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক অফিস এবং ডিও অফিসে টাঙানো থাকবে। সূত্রের খবর, ওই দিন থেকে শুরু হয়ে যাবে যাচাই ও শুনানি পর্ব। তবে কমিশনের দপ্তর থেকে জেলাগুলিকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, যাচাই ও শুনানি পর্ব শুধু এবং শুধুমাত্র জেলা শাসকের দপ্তরেই করতে হবে। অন্য কোনো সরকারি বা বেসরকারি অফিসে এই শুনানি করা যাবে না। সেই সঙ্গে এটাও নির্দেশ দেওয়া হয়েছে যে এই পুরো যাচাই এবং শুনানি পর্ব, বিশেষ করে শুনানি পর্বের ওয়েবকাস্টিং ও ভিডিও রেকর্ডিং করতে হবে। যতদিন না পর্যন্ত এই এসআইআর পর্ব শেষ হয়ে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হচ্ছে অথবা কমিশন নির্দেশ দিচ্ছে, ততদিন পর্যন্ত এই ভিডিও সংরক্ষণ রাখতে হবে। প্রসঙ্গত, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ইসিআইকে চিঠি দিয়ে এই দাবি জানিয়েছিলেন যে শুনানি পর্ব যেন সিসিটিভির নজরদারিতে হয়। সেই সঙ্গে তার আরও দাবি ছিল যে সম্পূর্ণ শুনানি পর্ব মাইক্রো অবজারভারদের উপস্থিতিতে করতে হবে। প্রথম বিষয়টি অর্থাৎ সিসিটিভির নজরদারি কমিশন মেনে নিলেও দ্বিতীয় বিষয়টি অর্থাৎ মাইক্রো অবজারভার নিয়োগের বিষয়টি নিয়ে এখনও কমিশন কোনো সিদ্ধান্ত নেয়নি। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার এনুমারেশন পর্ব শেষ হচ্ছে। ঠিক 4 দিন পরে 16ই ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। তারপরেই শুরু হয়ে যাবে শুনানি পর্ব। এই প্রস্তুতি নিতে আজ থেকেই কমিশন তৎপরতা শুরু করে দিয়েছে।